গুড মর্নিং ফ্রম সাঁতরাগাছি স্টেশন। এখন আমি দাঁড়িয়ে আছি সাঁতরাগাছি স্টেশনে। আর ভিডিও টাইটেল থাম্বনেল দেখেই বুঝতে পেরে গেছেন আজকে আমি কোথায় যাচ্ছি। হ্যাঁ, আজকে আমি যাচ্ছি বন্ধুরা দীঘা যাওয়ার ট্রেনগুলির মধ্যে তাম্রলিপ্ত এক্সপ্রেস হাওড়া থেকে সকাল 6:45-এ ছাড়ে, আর কান্নাড়ি এক্সপ্রেস আছে সেটা দুপুরের দিকে ছাড়ে। কিন্তু এই ট্রেন দুটো ছাড়া আসে অজস্র বাস, যেটা আপনারা ধর্মতলা থেকে পেয়ে যাবেন অথবা হাওড়া থেকে পেয়ে যাবেন। কিন্তু আজকে আমি এসব বাদ দিয়ে যাচ্ছি লোকাল ট্রেনে করে দীঘা। এখন হঠাৎ আমরা যদি দীঘা যেতে চাই ট্রেনের টিকিট পাওয়া যায় না, তো সেই জন্যই কিন্তু আপনারা লোকাল ট্রেনে করেও দীঘা যেতে পারেন। সাঁতরাগাছি থেকে প্রত্যেক দিন এই ট্রেনটা ছেড়ে যায় দীঘার উদ্দেশ্যে। এই 2025 সালে কীভাবে আপনারা লোকাল ট্রেনে করে দীঘা পৌঁছাতে পারবেন তারই সমস্ত ডিটেলস থাকছে আজকের এই ভিডিওতে। ট্রেনের যে অ্যাপটা আছে, হোয়ার ইজ মাই ট্রেনের যে অ্যাপ আছে, সেই অ্যাপে কিন্তু এই ট্রেনটা ডাইরেক্ট সাঁতরাগাছি টু দীঘা দেখাবে না। সাঁতরাগাছি টু মেছেদা লোকাল আপনাদের সার্চ করতে হবে। ওই ট্রেনটাই মেছেদা থেকে আবার ওই দীঘার উদ্দেশ্যে চলে যাবে। নাম্বার ওখানে গিয়ে চেঞ্জ হয়ে যায়, তা এতে ঘাবড়াবার কিছু নেই। সাঁতরাগাছিতে কিন্তু প্রত্যেক দিন 6:45-এ এই সাঁতরাগাছি মেছেদা দীঘা লোকালটা চলে। তো ট্রেন থেকে নামার কোনো দরকার নেই, একটা ট্রেনেই আপনারা সাঁতরাগাছি থেকে দীঘা পৌঁছে যাবেন। ট্রেন আমাদের দিয়ে দিয়েছে 4 নম্বর প্ল্যাটফর্মে, 6:45-এ টাইম আছে। আর আমরা দাঁড়িয়েছিলাম ফ্লাইওভারে, কিন্তু এখন দেখছি এখানে ট্রেন অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে, আর 4 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন আমাদের দাঁড়িয়ে আছে। সময় হচ্ছে এখন 6:49, আর ট্রেন আমাদের 4 নম্বর প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছে। তো এখানে টাইম আছে 6:45-এ, ট্রেন এখনও ছাড়েনি, এখন একটু লেট করছে। আর এই ট্রেনটা সাধারণত 4 নম্বর প্ল্যাটফর্মে দেয় অথবা 1 নম্বর প্ল্যাটফর্মে দেয়। তো চলুন দেরি না করে ট্রেনে উঠে পড়া যাক। আর ট্রেন দেখছেন পুরো একদম ফাঁকা, এদিকেও ফাঁকা এদিকেও ফাঁকা, মানে ট্রেনটা কিন্তু সাঁতরাগাছি থেকে একদমই ফাঁকা যায়। মেছেদা এগুলি কিছু মানুষ ওঠে, আর তারপর পাঁশকুড়া থেকে ওঠে। তো আপনারা সাঁতরাগাছি থেকে গেলে একদম নিশ্চিন্তে বসে যেতে পারবেন। ট্রেন আমাদের সাঁতরাগাছি মেছেদা দীঘা লোকাল 4 নম্বর প্ল্যাটফর্মে তার নির্ধারিত সময় থেকে 5 মিনিট দেরিতে সাঁতরাগাছি স্টেশন থেকে ছেড়ে দিল। ট্রেনে উঠে আমাদের অমিতদা ঝালমুড়ি নিয়ে নিয়েছে, 20 টাকা নিল। তো প্রথম আমাকেই দিল, বললো শুরু করো। শুরু করছি, মাত্র 20 টাকায় কতটা মুড়ি দিয়েছে খালি দেখুন। লোকাল ট্রেনে আপনারা গেলে কিন্তু এরকম বিভিন্ন ধরনের খাবার উঠবে, আপনারা খেতে খেতে মজা করতে করতে যেতে পারবে, কোনো অসুবিধা হবে না। ঘড়িতে সময় হচ্ছে 7:50, আর আমাদের ট্রেন বাগনান স্টেশনে ঢুকলো। আর বাগনান স্টেশনে খালি ভিড়টা দেখুন, প্রচুর মানুষ আজকে এই ট্রেনে উঠবে বলে দাঁড়িয়ে আছে। ট্রেন আমাদের মেছেদা স্টেশনে পৌঁছালো, আর ঘড়িতে সময় হচ্ছে 8টা। ভিড় খালি এখন মেছেদা স্টেশনে। ট্রেনটা 8টার সময় মেছেদায় পৌঁছানোর কথা, 8:20 বাজে এখন মেছেদা স্টেশনে দাঁড়িয়ে আছে। আর এখান থেকে ছেড়ে যাওয়ার সময় হচ্ছে 8:05, আর এখানে ছেড়ে যাওয়ার সময় দেখাচ্ছি 8:24। আর কতক্ষণ লেট করে এটাই এখন দেখার। মেছেদা স্টেশনে এসছে, অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে। আর মেছেদা স্টেশনের চপ কিন্তু খুবই বিখ্যাত। দুটো চপ নিয়েছি, আর আমার সাথে আছে এই ট্রেনের জার্নিতে আজকে আমাদের সাথে। মেছেদার চপটা এখন খেয়ে দেখা যাক কিরকম খেতে। এই হচ্ছে মেছেদার বিখ্যাত আলুর চপ, এবং খেয়ে দেখি কেমন খেতে। বেশ ভালো খেতে কিন্তু। ঘড়িতে সময় হচ্ছে 9:01, আর 10 মিনিট দাঁড়ানোর পর পাঁশকুড়া স্টেশন থেকে ট্রেন আমাদের দীঘার জন্য ছেড়ে দিল। এতক্ষণ আমরা সোজা যাচ্ছিলাম, এবার ট্রেন কিন্তু আমাদের উল্টো ডিরেকশনে যাচ্ছে। আমাদের ট্রেনটা এবার দীঘার লাইনে কনভার্ট করে দিচ্ছে।
হচ্ছে 10টা 31 আর আমাদের ট্রেন কাতি স্টেশনের থেকে ছেড়ে দিল। আর এখানে টাইম ছিল অনেকক্ষণ আগেই ছিল, একটু ট্রেনটা কিন্তু 10 থেকে 15 মিনিট লেটে চলছে। এখন আমাদের ট্রেন এসে পৌঁছালো আশাপূর্ণা দেবী স্টেশন। আর আপনারা যারা লোকাল ট্রেনে করে মন্দারমণি যাবে ভাবছেন, তাহলে কিন্তু এই স্টেশনটায় নেমে আপনারা মন্দারমণি পৌঁছাতে পারবেন। এখান থেকে অটো পাওয়া যায় বা শেয়ার গাড়ি করে আপনারা মন্দারমণি পৌঁছে যেতে পারবেন। সময় 11টা 3 আর ট্রেন আমাদের দীঘা স্টেশনের কাছাকাছি চলে এসেছে। এখানে টাইম কিন্তু 11টা 2 বা 3 রাইট টাইমে ট্রেনটা আছে। দেখা যাক কতক্ষণ সময় লাগে, কাছাকাছি প্রায় চলে এসেছে। বন্ধুরা, যে এটা হচ্ছে দীঘা বাইপাস, বাস যেগুলো আসে দীঘার জন্য, তো এই রাস্তাতেই ঢোকে। ট্রেন আমাদের দীঘা স্টেশনে ঢুকছে। আর দীঘা স্টেশনের পাশে নতুন যে জগন্নাথ মন্দির তৈরি হচ্ছে, সেটা একদমই দীঘা স্টেশনের পাশে দেখা যাচ্ছে। এখান থেকেই দেখা যাচ্ছে ট্রেন থেকে। আর এই জায়গাটা ট্রেনটা একটু মানে স্লো করে দেয় সিঙ্গেল লাইন থেকে প্ল্যাটফর্মে দেওয়ার জন্য। স্টেশনে নতুন করে কাজ হচ্ছে, আগের যেসব ছিল সব দেখছেন ভেঙে দিয়েছে, আর নতুন করে আবার প্ল্যাটফর্ম তৈরি হচ্ছে। তো ফাইনালি পৌঁছে গেলাম দীঘা স্টেশনে। এখন সময় হচ্ছে 11টা 10 আর এখানে সময় ছিল 11টা 3। মাত্র 7 মিনিট লেটে ট্রেন আমাদের দীঘা স্টেশনে পৌঁছে দিয়েছে। আর স্টেশনে এখন এখানে কাজ চলছে বলে প্রচুর পরিমাণে ভিড়। চলুন সামনে স্টেশনের বাইরে বেরোবো। আর আমাদের হোটেল নেওয়া আছে নিউ দীঘাতে। কোথায় হোটেল নিচ্ছি কম বাজেটের মধ্যে, সেটাও আপনাদের সাথে শেয়ার করব। ভিড় খালি দেখুন, প্রচুর পরিমাণে ভিড়। আর এই হচ্ছে দীঘা স্টেশনের সামনেটা একদম। চলে এলাম দীঘা স্টেশনের বাইরে, প্রচুর পরিমাণে ভিড়। আর এই হচ্ছে দীঘা স্টেশনটা দেখছেন, এই হচ্ছে দীঘা স্টেশনের বাইরেটা। চলুন বাইরে যাব আর এখান থেকে টোটো বা অটো করে আমরা চলে যাব আমাদের হোটেলে। তো এইভাবেই আপনারা কম খরচে মাত্র 40 টাকা দিয়ে আপনারা দীঘা পৌঁছে যেতে পারবেন। স্টেশন থেকে বাইরে বেরিয়েই কিন্তু এখানে আছে অনেক টোটো স্ট্যান্ড আছে, অটো স্ট্যান্ড আছে। আপনারা আপনাদের হোটেলের নাম বললে এখানে ডাইরেক্ট আপনাদের হোটেল নিয়ে চলে যাবে, বা আপনারা শেয়ারিং করেও যেতে পারেন, অথবা নিউ দীঘায় কাছাকাছি হোটেল নিলে আপনারা কিন্তু হেঁটেও যেতে পারেন। নিউ দীঘা স্টেশন থেকে আমরা জাহাজবাড়ির সামনে এলাম টোটো করে। আর এদিকে হচ্ছে সি বিচ, আর আমাদের রুমটা হচ্ছে এখানে জাহাজবাড়ির সামনে যে উল্টো দিকে রাস্তাটা চলে গেছে, এখানে আমাদের হোটেল আজকে নেওয়া আছে। তো চলুন এখন হোটেলে যাব। সকাল থেকে টুকটাক খাওয়া হয়েছে, সেরকম ভারী টিফিন কিছু করা হয়নি। এখন আমরা হালকা একটু টিফিন করে আমরা রুমে চলে যাব। তো জাহাজবাড়ির সামনে একটা সকালের টিফিনের দোকানে আমরা টিফিন করতে চলে এসেছি। সকাল থেকে সেরকম কিছু খাওয়া হয়নি, যেটা আগেই বললাম। তো এখন পরোটা আমরা অর্ডার দিয়েছি, পরোটা খাবো, খেয়েই তারপর আমরা হোটেলে চলে যাব। পরোটা আর ঘুগনি নিয়ে নিয়েছি, টিফিনটা করে নিই, অনেকটাই দেরি হয়ে গেছে। তো খেয়ে দিয়ে তারপর বাকি কথা হবে। তো বন্ধুরা, জাহাজবাড়ির উল্টো দিকের রাস্তাটায় আমরা ঢুকে গেছি। আর আমাদের হোটেল সামনেই দেখতে পাচ্ছেন, হোটেল তরঙ্গিনীর সামনে রয়েছে। চলুন এই হচ্ছে আমাদের হোটেল, হোটেল লোকনাথ তরঙ্গিনী লেখা আছে। বন্ধুরা, এই হচ্ছে হোটেল। আর এখানে হোটেলের আরও নতুন রেনোভেশনের কাজ চলছে। এই হোটেলে ঢুকে গেলাম। চলুন রিসেপশনটা আপনাদের একবার দেখিয়ে দিই। সামনে থেকে গেট আছে, আমরা পিছন দিক থেকে এলাম। আর এদিকে এখন কাজ চলছে। এখান থেকে ঢুকলে এই এসে হচ্ছে
সামনে হচ্ছে রিসেপশন। আমাদের হোটেলে আমরা চলে এসেছি, হোটেল তরঙ্গনীর। আর এই হোটেল তরঙ্গনীরের সেকেন্ড ফ্লোরে আমাদের রুম দিয়ে দিয়েছে, 306 নম্বর রুম। আর এই যে হচ্ছে আমাদের আজকের রুম। আর রুমে ঢুকেই আছে একটা কিং সাইজ বেড, যেখানে আপনারা 3 জন থাকতে পারবেন। আছে এখানে এসি, তার সাথে আছে ওপরে সিলিং ফ্যান চলছে। আর ওপরের এই ফল সিলিংটা কিন্তু খুব দারুণ লাগছে দেখতে। তার সাথে আছে এখানে আছে সোফা, এখানে একটা ছোটো টেবিল আছে, এখানে আছে একটা ওয়ার্ড্রপ বড়, আছে একটা মিরর, খাবার জলের বোতল দিয়ে গেছে। আর এখানে জলের জগ, গ্লাস, তার সাথে এখানে আমাদের ব্যাগপত্রগুলো রেখেছি। এখানে দেখুন সব কিছু এখানে আমরা রেখেছি, নিচে ব্ল্যাঙ্কেট আছে। আর এটা বন্ধ করে দিই। আর এখানে আছে টিভি, এখানে একটা জানালা আছে, তার সঙ্গে আছে এপাশে একটা জানালা বেডের ঠিক পিছন দিকে। আর এই রুমের ওয়াশরুমটা এবার দেখিয়ে দিই চলুন। এই রুমের ওয়াশরুম হচ্ছে এই যে কোমোড আছে, এখানে আছে ছোট্ট একটা মিরর, বেসিন আছে, এখানে শাওয়ার আছে, এখানে হ্যাঙ্গার আছে, সব কিছু নিয়ে ওয়াশরুমটাও কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। আর এই হচ্ছে আজকে আমাদের রুম। এই রুমটা নন এসি ভাড়া 600। আর যেহেতু আমরা এসি নিয়েছি, এসি ভাড়া আমাদের কাছ থেকে 1000 টাকা নিচ্ছে। এই হোটেল তরঙ্গনীরে টোটাল এসি রুম আছে 12টা আর নন এসি রুম আছে 18টা। তো নিউ দীঘাতে যদি আপনারা আসেন, জাহাজবাড়ির ঠিক 2 থেকে 3টে বিল্ডিং পরেই হচ্ছে এই হোটেল তরঙ্গনীর, লোকনাথ তরঙ্গনীর। দেখবেন বাইরে লেখা আছে। খুবই ভালো হোটেল, খুব সুন্দর এখানকার রুম আর এখানকার পরিষেবা। তো আমরা এখন ব্যাগপত্র এখানে রেখে দিয়েছি, একটু এখানে ফ্রেশ হয়ে চলে যাবো সি বিচে, সেখানে একটু স্নান করব, তারপর আসবো, এসে দুপুরে লাঞ্চ করব। টোটাল ভিডিওটা দেখতে থাকুন, আশা করছি খুবই ভালো লাগবে। তো এখন হইতে সময় হচ্ছে দুপুর 2টো। আর রুম থেকে বেরিয়ে আমরা চলে যাচ্ছি সি বিচের দিকে। সি বিচে গিয়ে কিছুক্ষণ স্নান করব, তারপরে এসে দুপুরে লাঞ্চ করব। আর এখান থেকে সি বিচ কিন্তু বেশি দূর নয়, এই আমার ডান দিকে দেখছেন জাহাজবাড়ি রয়েছে। আর সি বিচ জাস্ট একদম কাছেই রয়েছে, এখান থেকে মিনিট 5 লাগবে হেঁটে, সামনেই দেখা যাচ্ছে। 5 মিনিটও বেশি বলছি, 2 থেকে 3 মিনিট লাগবে। তো চলুন সি বিচে গিয়ে দেখা হচ্ছে। তো চলে এসেছি নিউ দীঘার সি বিচে, দেখছেন এখন ঘড়িতে সময় হচ্ছে প্রায় 2:30 মতো। আর দীঘার ভিড়টা খালি দেখুন, আজকে যেহেতু শনিবার প্রচুর পরিমাণে কিন্তু ভিড় হয়েছে। এখন কিছুক্ষণ স্নান করব। তো এখানে যে পাথরগুলো দেখছেন, এখানেই জুতো রেখে দিয়েছি। আর এখানে কিছুটা সামনে জুতোটা রেখে দিয়েছি। এবার আমরা নেমে পড়বো সমুদ্রের মধ্যে। আর এই এত মানুষ এসছে আজকে শনিবার, আর সহ্য করা যাচ্ছে না। চলুন এবার আমরা স্নান করতে নেমে পড়ি সমুদ্রেতে। কে বলেছে দীঘার ঢেউ নেই? এত বড় ঢেউ। দীঘার ঢেউ দেখুন, এখন যেহেতু জোয়ার আছে, দীঘার ঢেউগুলো খালি দেখুন, বড় বড় ঢেউ আসছে। আমরা 3 জন এসেছি। অমিত দাকে দেখতে পাচ্ছেন, অমিত দা এখানে চলে গেছে। আর এই আমাদের শুভঙ্কর। এই ভিড়টা জাস্ট দেখুন। চশমা যারা নিয়ে আসবেন খুবই বড় ভুল করবেন, কারণ দীঘার মতো জায়গাতে চশমা জলে চলে যাবে, চোখে থাকবে না। সমুদ্র থেকে স্নান করে এসে হোটেলে একটু আমরা রেস্ট নিয়েছি, ঘুমিয়ে পড়েছিলাম হোটেলের মধ্যে। তো এখন প্রায় বাজে 5:45 মতো, আবার বেরিয়ে পড়েছি। দোকানে চা খেলাম, খেয়ে সি বিচের দিকে যাচ্ছি। তো সি বিচটা সন্ধ্যেবেলা যে দীঘার সি বিচ, সেটা এখন গিয়ে দেখব। সমুদ্রের ধার দিয়ে ঘুরতে ঘুরতে চলে এসেছি এখন ঢেউসাগর পার্কে। আমার পিছনে দেখছেন ঢেউসাগর পার্ক আছে। আর আগে ছিল 10 টাকা করে টিকিট, এখন হয়ে গেছে 20 টাকা করে টিকিট। এই পার্কের এন্ট্রি ফিস 20 টাকা। এখন চলে এসেছি, টিকিট আমরা কেটে নিয়েছি। তো চলুন ভেতরে ঢোকা যাক আর এই ঢেউসাগর পার্কটা ঘুরে দেখা যাক। চলে এলাম ঢেউসাগর পার্কের ভেতরে 20 টাকা এন্ট্রি ফিস দিয়ে। আর এই হচ্ছে পার্কের ভেতরটা, খুব সুন্দর সাজানো। তো চলুন পুরো পার্কটা ঘুরে দেখি। এই পার্কটাতে কিন্তু আমরা পিছনের গেট থেকে ঢুকলাম, সমুদ্র যে ধারে যে রাস্তাটা আছে সেখান দিয়ে ঢুকলাম। সামনের দিকে গেট আছে, সামনের দিকে গেলে কিন্তু অনেক দোকান আছে খাবারের, অনেক বাচ্চাদের জন্য রাইড আছে।
আর আমার পেছনে দেখছেন এই জিনিসটা, এটা ময়ূরের মতো একটা বাড়ি করা আছে, খুব সুন্দর। এটা আমি এটা আপনাদের বলছিলাম, আমরা পিছনের গেট থেকে ঢুকেছিলাম, আর সামনের গেট থেকে ঢুকলে কিন্তু এরকম দেখুন বাচ্চাদের জন্য অনেক রাইড রয়েছে, এখানে খাবারের অনেক দোকান আছে, আর এখানে আছে টয় ট্রেন। মাথা পিছু 10 টাকা করে নেয় এই পুরো পার্কটা ঘুরিয়ে আপনাদের, এক রাউন্ড 10 টাকা করে, 1 থেকে 2 রাউন্ড। এই যে আমার সামনে দেখছেন টয় ট্রেন দাঁড়িয়ে আছে। এই ঢেউসাগর পার্কে এসে কিন্তু অনেক কিছু অ্যাক্টিভিটি আপনারা করতে পারবেন। এখানে আমার পেছনে দেখছেন আছে রকেট ইজেক্টার একটা অ্যাক্টিভিটি আছে, আর তার সঙ্গে আছে এখানে 7D সিনেমা আছে, শো আছে, আর পিছনে আছে একটা বোট চলছে, বোটে করে আপনারা পেছনে একটা ছোট মানে লেক মতো করা আছে, সেখানে ঘুরতে পারবেন। আর তার সাথে এখানে বাচ্চাদের জন্য রাইড রয়েছে, আর তার সাথে এখানে টয় ট্রেন রয়েছে, অনেক কিছু, সব কিছু মিলিয়ে কিন্তু এই ঢেউসাগর পার্কটা কিন্তু আপনারা অনেকক্ষণ সময় কিন্তু এখানে এসে কাটাতে পারবেন। ঢেউসাগর পার্ক ঘোরা হয়ে গেল, এবার আমরা চলে যাব নিউ দীঘা সি বিচের যে ফিশ মার্কেট আছে সেখানে। চলুন। ঢেউসাগর পার্ক ঘোরা হয়ে গেলে সমুদ্রের ধারে রাস্তা থেকে হাঁটতে হাঁটতে আমরা চলে এলাম নিউ দীঘা বিচ মার্কেটে। আর এই নিউ দীঘার যে বিচ মার্কেট সন্ধেবেলা আলোতে সেজে ওঠে, খুব ভালো দেখতে লাগে। আর এখানে কিন্তু প্রচুর বিভিন্ন রকমের দোকান আছে যেগুলো আপনারা ঘুরে দেখতে পারেন, তার সাথে কেনাকাটাও করতে পারেন। এখানে বাচ্চা থেকে বড় সবাইকার জন্য অনেক রকমের জিনিসপত্র পাওয়া যায়, যেগুলো আপনারা দেখে আপনাদের পছন্দ মতো কেনাকাটাও করতে পারবেন। আর তার সঙ্গে রয়েছে এখানকার সন্ধেবেলা সামুদ্রিক মাছের দোকান। এইখানে বিভিন্ন ধরনের সামুদ্রিক মাছ আপনারা পেয়ে যাবেন। আপনাদের পছন্দ মতো মাছ বাছাই করে আপনারা কিন্তু ফ্রাই করে খেতে পারবেন। তার সাথে রয়েছে এখানে চিকেন বারবিকিউ, চিকেন ফ্রাই, পমফ্রেট মাছ, সব কিছু কিন্তু এখানে পাওয়া যায়। আর এই সন্ধেবেলায় এই নিউ দীঘার বিচ মার্কেট কিন্তু জমজমাট হয়ে ওঠে। আমাদের বিচ মার্কেট ঘোরা হয়ে গেলে রাতের ডিনারের জন্য আমরা চলে গেলাম অমরাবতী পার্কের ঠিক উল্টো দিকে একটা ভালো রেস্টুরেন্ট। এই রেস্টুরেন্টে আমরা আগেও খেয়েছিলাম। এই হোটেল রেস্টুরেন্টের নাম হচ্ছে ক্যান্টিন হোটেল ও রেস্টুরেন্ট। এখান থেকে নিয়ে নিলাম রাতের খাবার। আমরা খাবার নিয়ে চলে গেছিলাম হোটেলে। ঘড়িতে সময় হচ্ছে 10:30, আর আপনাদের দেখালাম যে কোন হোটেল থেকে আমরা খাবার নিয়ে এসেছি। খাবার নিয়ে রুমে ঢুকে গেছি, আর আজকের খাবার এখানে দেখছেন নিয়ে নিয়েছি রুটি, আর তার সাথে চিকেন ভর্তা নিয়ে নিয়েছি, সঙ্গে স্যালাড দিয়েছে। আর এখানে আছে 10টা রুটি, 1 প্লেট চিকেন ভর্তা নিয়েছি। এটা আমরা 3 জন আছি, আমাদের 3 জনের জন্য এনাফ খাবার আজকে রাত্রির জন্য। তো চলুন রাতের খাবারটা খেয়ে নিই, খেয়ে নিয়ে ঘুমিয়ে পড়ছি। দেখা হচ্ছে কালকে সকালে। গুড মর্নিং বন্ধুরা, এখন হইতে সময় হচ্ছে 6:15, আর আমরা বেরিয়ে পড়েছি হোটেল থেকে মোহনার দিকে যাব। আর এখান থেকে সামনে জাহাজ বাড়ির সামনে গিয়ে একটা আমরা গাড়ি ঠিক করে নেবো, রিজার্ভ করে নেবো, আর নিয়ে চলে যাবো মোহনাতে। সেখানকার ফিশ মার্কেটটা দেখবো, আর তার সঙ্গে পুরো মোহনাটা ঘুরে দেখবো। চলুন। একটা টোটোতে আমরা উঠে পড়েছি জাহাজ বাড়ির সামনে থেকে, শেয়ারে যাচ্ছি 30 টাকা করে। মোহনা নিয়ে যাচ্ছি দাদা আমাদের। মোহনা যাওয়ার পথে কিন্তু এই জগন্নাথ মন্দির আপনারা দেখতে পাবেন, একদম দীঘা স্টেশনের পাশেই রয়েছে জগন্নাথ মন্দির। কাজ মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, আর কিছুদিন পরেই এটা শুভ উদ্বোধন হতে চলেছে। আমরা চলে এলাম মোহনা। এখান থেকে টোটো করে নামিয়ে দিল, আর এখান থেকে হেঁটে যেতে হবে। সামনে আছে ফিশ মার্কেট, মাছের যে মার্কেট বসে সকালবেলা, সেটা দেখবো এখন গিয়ে। লাইন দিয়ে পাইকারি মাছের দোকান দেখুন। চলুন একটা দোকানে যাই। আছে
বলেন দেখো গঠন দেখো। এখানে অনেক দোকান আছে, এখান থেকে আপনারা মাছ দেখে কিনে নিতে পারবেন। আর তার সাথে কিন্তু এখানে মাছ কেটে নিয়ে যেতে পারবেন। সেখানেও এখানে মানুষ বসে আছে, মাছ কেটে দিচ্ছে, দেখছেন আমার পিছনে অনেক দোকান আছে, সামনের দিকে প্রচুর দোকান আছে। বিভিন্ন ধরনের শুটকি মাছের ভ্যারাইটি দেখুন, এখানেও বিভিন্ন ধরনের শুটকি মাছ কিন্তু আপনারা পেয়ে যাবে। আর এর সামনে হচ্ছে মোহনায় যে 0 পয়েন্ট ভিউ পয়েন্টটা রয়েছে, সেই ভিউ পয়েন্টে যাওয়ার রাস্তা এদিকে। চলুন, মাছের দোকান কিন্তু এখানে অনেক আছে। এখানে আপনারা যদি মাছ কিনতে চান তাহলে একটু সকাল সকাল আসতে হবে। আর বিভিন্ন ধরনের মাছ কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন। চলুন এবারে ভিউ পয়েন্টটাতে যাব। আর এই হচ্ছে সামনে যাওয়ার রাস্তা। প্রচুর পরিমাণে কিন্তু ভিড় আছে এখানে। প্রচুর মানুষের ভিড় কিন্তু। তো বন্ধুরা, এই যে মোহনাটা দেখছেন, এই নদীটা এই দিক থেকে এসে সাগরে মিশছে। আর এই নদীটার নাম হচ্ছে চম্পা নদী। এটা এসে এখানে সমুদ্রই মিশে যাচ্ছে। আর এই জায়গাটা জাস্ট দেখুন, অসাধারণ লাগছে দেখতে। আর আমরা একটু সামনেও এগিয়ে যাব। সামনে একটা ভিউ পয়েন্ট রয়েছে, একদম অনেকটা হেঁটে যেতে হবে। সেখান থেকে কিন্তু আরও দেখতে ভালো লাগবে। তো চলুন এবার সামনে যাওয়া যাক। মোহনার কিন্তু এই জায়গাটা এসে এরকম বোল্ডার দেওয়া আছে যাতে এদিকে মানুষ কম আসতে পারে। আর যদি এসে কিন্তু এদিকে আরও অনেকটা যাওয়া যাবে। আর গেলে কিন্তু আরও সুন্দর দেখতে লাগবে জায়গাটা। তো এই মোহনাতেই আছে এখানে অনেক খাবারের দোকান। আর একটা খাবারের দোকানে আমরা চলে এসেছি। এসে সকালে একবার চা খেয়ে নিয়েছি 1 কাপ। আর টিফিনে নিয়ে নিয়েছি এই ডিম টোস্ট। তিনটে ডিম টোস্ট নিয়ে নিয়েছি। আর ঘুগনি অর্ডার করা হয়েছে, ঘুগনি আসছে। মোহনার এই বিচের ধার থেকে হাঁটতে হাঁটতে আমরা যাচ্ছি ওল্ড দীঘার দিকে। আর এখানে কিন্তু অনেক স্টার ফিশ দেখতে পাচ্ছি। সাধারণত যেগুলো মানে আমি তো আগে এটা অরিজিনালি দেখিনি, এটা দেখেছি আপনার ন্যাশনাল জিওগ্রাফি বা ডিসকভারি চ্যানেলে। কিন্তু এখন এখানে অনেক স্টার ফিশ দেখি, তার মধ্যে একটাকে আমি তুলেছি। এই দেখুন, এই যে দেখছেন, এগুলো আর কি মরে গেছে। আর এগুলো মরে গিয়ে এখানে সব ভেসে অনেক আছে এখানে। আর তার মধ্যে একটা তুলেছি, দেখতে খুবই ভালো লাগছে, এটাকে হাতে নিয়ে আছি। তো এরকম এই মোহনা বিচে কিন্তু এরকম অনেক স্টার ফিশ দেখতে পাচ্ছি। তার মধ্যে নানা রকম ঝিনুক এইসব রয়েছে, এখানে অনেক আছে। এই দেখুন, দেখুন প্রচুর আছে এখানে। হোটেল থেকে চেক আউট করে বেরিয়ে গেছি। এখন ঘড়িতে সময় হচ্ছে 10:45। আর একটু সমুদ্রের ধারে যাব, ওখানটা একটু কিছুক্ষণ ঘুরবো, ঘুরে তারপরে দীঘা স্টেশনে চলে যাব। 12টার সময় ট্রেন আছে, সেই ট্রেনে করে আমরা বাড়ি ফিরে যাবো। তো চলুন একটু সমুদ্রের ধারে যাই, গিয়ে দেখি। নিউ দীঘাতে কিন্তু জোয়ার থাকলে কিন্তু স্নান করার জায়গাটা বেশ আরও মজাদার হয়ে ওঠে। যেহেতু জোয়ার থাকলে কিন্তু সেই পর্যন্ত জল থাকে। কালকে আমরা যখন এসে স্নান করছিলাম সেই পর্যন্ত জল ছিল। তো এখন যেহেতু ফাটা আছে, জলটা খালি দেখুন কোথায় চলে গেছে। আর প্রচুর মানুষ কিন্তু এখানে স্নান করছে, প্রচুর মানুষ স্নান করছে। আর বেশ জমজমাট দীঘা, নিউ দীঘা সি বিচ কিন্তু বেশ জমজমাট। এখানে প্রচুর অ্যাক্টিভিটিও রয়েছে, আপনারা অ্যাক্টিভিটি অনেক কিছু করতে পারবেন। স্পিড বোট আছে, সব বানানা রাইডস আছে, সব মিলিয়ে মিশিয়ে কিন্তু বেশ ভালো। আজকের এই ভিডিওতে আপনারা 1 রাত 2 দিন কীভাবে ভালোভাবে দীঘা ঘুরে দেখতে পারবেন। আর কীভাবে আপনারা কম খরচায় দীঘা আসবেন, কোথায় ভালো হোটেল নেবেন কম বাজেটের মধ্যে, কোথায় ভালো খাবার খাবেন, ভালো কোয়ালিটির খাবার কোন হোটেলে পাওয়া যায়, সব কিছু তথ্য তুলে ধরলাম আজকে আপনাদের এই ভিডিওর মাধ্যমে। তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন লাগলো। আর তো এই ছিল আজকের ভিডিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো জায়গায় নতুন কোনো টপিক নিয়ে। তো ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সঙ্গে থাকবেন। আর একটা কথা বলি,
আমার চ্যানেলে যেসব বন্ধুরা নতুন এসছেন এই ভিডিওটা যারা দেখছেন, তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দেবেন। চলুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।